তোমাদের ফেভারিট সুপার হিরো কে? স্পাইডারম্যান, সুপারম্যান, ক্যাপ্টেন আমেরিকা না আয়রন ম্যান? সুপার হিরো বলতে আমাদের কাছে আছে অনেক অপশনস, যারা সবাই আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার সঙ্গী। কিন্তু একটু ভেবে দেখলেই জানা যাবে আমাদের সনাতন ধর্মেও কিন্তু সুপার হিরোজের অভাব নেই। আমরা জাস্ট তাদের সম্পর্কে জানি না, বা হয়তো জানার চেষ্টাও করি না। রিসেন্টলি অশ্বিন কুমার ডিরেক্টেড একটা অ্যানিমেটেড মুভি রিলিজ করেছে, যার নাম মহাবতার নরসিংহা। শুধু তাই নয়, মহাবতার সিনেম্যাটিক ইউনিভার্স নামে বিষ্ণুর অন্যান্য অবতারদের নিয়েও এরকম আরও ফিল্মস আসতে চলেছে আগামী বছরগুলিতে। ভগবান বিষ্ণু তার ভক্তের উদ্ধারের জন্য পৃথিবীতে 10টি অবতার নিয়েছিলেন। নরসিংহদেব হলেন বিষ্ণুর 4র্থতম অবতার। তিনি অর্ধ মানুষ অর্ধ সিংহরূপে আবির্ভূত হয়েছিলেন এবং হিরণ্যকশিপুকে বধ করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। হিরণ্যকশিপুর কাছে বর ছিল যে তাকে কোনো মানুষ বা পশু হত্যা করতে পারবে না। দিনের বেলায় বা রাতের বেলায় এমনকি কোনো অস্ত্র দিয়েও তাকে হত্যা করা যাবে না। এই কারণেই বিষ্ণু ভগবান নৃসিংহ রূপে সন্ধ্যাবেলায় দরজার চৌখাটে বসে তার নখ দিয়ে হিরণ্যকশিপুর পিঠ চিরে তাকে বধ করেছিলেন, যা কোনো মানুষ বা পশু দ্বারাও হয়নি এবং দিনের আলো বা রাতের আধারেও হয়নি, বরং গোধূলি লগ্নে হয়েছিল। দুষ্টের দমন ও ভক্তের রক্ষক হিসাবে পরিচিত নৃসিংহ ভগবান। আমরা নেটে যখন স্ট্রেস, অ্যাংজাইটি এইসবের সলিউশন খুঁজতে যাই, তখন নরসিংহদেবের মন্ত্র অনেক সময় সাজেশনে থাকে। যখন আমরা কোনো কিছু নিয়ে অনেক স্ট্রেস থাকি, আমাদের মাথার মধ্যে নানান চিন্তাভাবনা একসাথে চলতে থাকে, আমরা ওভারথিঙ্ক করতে শুরু করি, যেগুলোর হয়তো কোনো লজিকও থাকে না। ঠিক সেরকমই লজিকের ঊর্ধ্বে নরসিংহ ভগবানের আগমন। না সকালে না রাতে, না আকাশে না মাটিতে, না মানুষ রূপে না পশু রূপে। নরসিংহ ভগবান পরিস্থিতি, স্থান, কাল, পাত্র সব কিছুরই ঊর্ধ্বে। তাই হিন্দু শাস্ত্রে বলা হয়, যখনই মনের মধ্যে ভয়, চিন্তা গ্রাস করবে, তখনই নরসিংহ ভগবানকে ডাকতে থাকা উচিত। নৃসিংহদেবের গল্পে আছে যে কোনো মার্ভেলের সুপার হিরোজের মতোই অ্যাকশন, ড্রামাস আর ইমোশনস, যা এই মুভিটাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখানো হয়েছে ভক্তি, শক্তি আর ধর্মের মহামিলন।